নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো আরজিকর ধর্ষণ খুনের মামলায় চার্জশিট আজই সিবিআই রায়কে ধর্ষক খুনি বলে উল্লেখ করা হচ্ছে চার্জশিটে। মত্ত অবস্থায় ধর্ষণ খুনের উল্লেখ রয়েছে চার্জশিটে এবং প্রমাণ লোপাটের নাম থাকতে পারে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের। আরজিকরের ধর্ষণ ও খুনের ঘটনায় আজই প্রথম চার্জশিট জমা দিচ্ছে সিবিআই। গত 9 আগস্ট আরজিকরে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। চার্জশিটের নাম উল্লেখ সঞ্জয় রায় খুন করে তথ্য প্রমাণ লোপাটে ষড়যন্ত্রে অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের নাম উল্লেখ থাকতে পারে। প্রতিনিধি সেখানে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসার সীমা পাঞ্জা সহ 5 জনের যে টিম, তারা ইতিমধ্যেই শিয়ালদা আদালতে বেশ কিছুক্ষণ হয়েছে তারা এসেছেন এবং এই সাদা রঙের যে তুমি দেখতে পাচ্ছ যে মোড়া যে কতগুলি নথি নিয়ে যাওয়া হচ্ছে সেটাই হচ্ছে চার্জশিট। ইতিমধ্যেই শিয়ালদা আদালতে তারা পেশ করতে চলেছেন আজকের এই আরজিকরের যে ঘটনা, আরজিকরে খুন এবং যে ধর্ষণের ঘটনায় প্রথম চার্জশিট, এবং সেই চার্জশিটে উল্লেখ আছে এই সিবিআই আধিকারিকরা যে তদন্ত করছিল হাইকোর্টের নির্দেশে, সেখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায় এবং সঞ্জয় রায় যে কিনা মত্ত অবস্থায় নির্যাতিতা এবং খুনের ঘটায় এবং সে কিন্তু মানসিকভাবে সে বিকৃত মানসিকতার, তেমনটাই তদন্তে উঠে এসেছে। ফলে তার নাম এখানে রয়েছে। সঞ্জয়ের এই ঘটনার পরে জিডি করতে বা এফআইআর করতে যে গড়িমসিদের ফোনে কার মাধ্যমে কি নির্দেশ এসেছিল তাতে কিন্তু তথ্য প্রমাণ লোপাট এবং তার সঙ্গে এই ঘটনায় যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অভিযোগের সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকরের যিনি কিনা প্রাক্তন এই অধ্যক্ষ, তাকেও কিন্তু গ্রেপ্তার করে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এবং এই দুজনের নামও কিন্তু উল্লেখ থাকতে পারে বলে সিবিআই সূত্র থেকে খবর। এবং সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছে যে এই ঘটনাতে এই ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটে কিন্তু আরো অনেকের এখানে হাত থাকতে পারে, অর্থাৎ ঘটনাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, সেই ঘটনাতে আরো অনেকের নাম আসতে পারে। তাই কারণে কিন্তু আদার্স অ্যাকিউজড বলে সেখানে উল্লেখ থাকতে পারে, তেমনটাই আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি। তুমি জানো যে গত 9 আগস্ট আরজিকরে চিকিৎসককে সেখানে ধর্ষণ এবং খুন করা হয়েছিল বলে অভিযোগ এবং নির্যাতিতার দেহ, সেখানে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এরপরে তার মা বাবা সেখানে যান এবং যেটা অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ কিন্তু সেই সময় গড়িমসি করে এফআইআর নিতে, ওর থেকে অভিযোগ হয় এবং সন্ধ্যেবেলার পরে তড়িঘড়ি করে ময়না তদন্ত করা হয়েছিল, অর্থাৎ কোনোভাবে তারা বিষয়ে কিন্তু পরিবারের সায় ছিল না। তাহলে কেন পুলিশ আধিকারিকরা বাকি দেওয়ার তারা চেষ্টা করছিলেন? সেই কারণেই কি এই সন্ধ্যেবেলার পরে ময়না তদন্ত হয়? সেই কারণেই কি সঙ্গেই কি দেহ সৎকারের জন্য তারা চেষ্টা করছিল? এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ থাকবে এই চার্জশিটে। তার কারণ এখানে কিন্তু ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাট এই একটা পার্টে কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আর তার সঙ্গে যেটা কিনা মূল অভিযোগ অর্থাৎ ধর্ষণ এবং খুনে সঞ্জয় রায় কিন্তু এক অভিযুক্ত সামিল, বা যারা তথ্য প্রমাণ লোপাটে যারা সামিল তাদের বিরুদ্ধেও কিন্তু সিবিআই এখনো অবধি তদন্ত করবে। অর্থাৎ কোন প্রভাবশালী কেউ বা কারা, তারা কি কোনোভাবে ফোনে ইনস্ট্রাকশন দিয়েছিল যে সেখান থেকে হাতে অভিযোগ দায়ের করা বা পিএম বা ময়না তদন্ত করতে, যে দ্রুত সন্ধ্যেবেলাতেই যাতে ময়না তদন্ত যাতে করা হয়, এর পিছনে কাদের সেখানে হাত রয়েছে সেই বিষয়ে কিন্তু ইনভেস্টিগেশন চলবে। তবে তোমাকে সাধারণ মাথায় চার্জশিট হয়, সেই কারণেই 58 দিনের মাথায়, অর্থাৎ একেবারে পুজোর মুখে, একদমই বাকি পুজোর মুখে চার্জশিট সিবিআই মধ্যে চার্জশিট দাখিল করতে হয় এবং সেই মতন ইতিমধ্যেই শিয়ালদা আদালতে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং প্রথম চার্জশিট জমা দিলে যেখানে সঞ্জয় রায়কে ধর্ষক খুনি বলে উল্লেখ করা হচ্ছেন। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শোনাবো। বাড়িতে ফোন করে, মানে যে ধর্ষিতা তার বাড়িতে ফোন করে জানিয়েছিল যে এটা একটা, প্রথমে বলেছিল শরীর খারাপ, পরে বলেছিল এটা একটা আত্মহত্যার ঘটনা, অর্থাৎ তারা লুকানোর চেষ্টা করেছিল। আমরা চাইবো যদি আরো সম্ভব আরো যদি কেউ থেকে থাকে তাদের তারপরে কর্মসূচি হিসাবে